3 নাম্বার হলো আমরা যে পশুর গলায় ছুরি চালিয়ে দেব, জবাই করব, এর মাধ্যমে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে আরেকটি আমাদের জন্য বড় শিক্ষাটা, সেটা হলো এই পশু জবাই করার মাধ্যমে, পশুর গলায় ছুরি চালানোর মাধ্যমে আমাদের নিজের নফসের ভিতরে যে রাগ আছে, হিংসা আছে, ক্ষোভ আছে, লোভ আছে, লালসা আছে, গুনাহ করার একটা চিন্তা আছে, এগুলো সবগুলো জবাই করে দিতে হবে। কি দিতে হবে? আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের রাগ, ক্ষোভ, হিংসা, লোভ, লালসা, গুনাহ করা সব কিছু কি করতে হবে? বাদ দিতে হবে, কোরবানি করে দিতে হবে। দিয়ে নিজের নফসকে, নিজের আত্মাকে কার জন্য কাজ করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজের নফসটাকে জিহাদ করতে হলো কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। কেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা হাদাকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনাকুম, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানিটা আমি নির্ধারণ করে দিয়েছি। আর যারা পশু কিনবে তাদের এই পশুগুলোর উপর আল্লাহর নাম নেবে। তার মানে প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধানটা ফরজ ছিল। কেমন করে দেখেন, সবার জন্য তো পশু কোরবানিটা ছিল না। কিসের কোরবানি ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে যদি যারা পড়েছেন তারা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন কিসের? নিজের নফসের কোরবানি। কেমন করে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হলো, যখন আজিজে মিশর, বিশাল ইতিহাস, সেগুলো যাচ্ছে না, যখন আজিজে মিশরে যখন বাসায় অবস্থান করতেছে, যখন যুবক বয়সে উপনীত হলো, হওয়ার পরে তার পিছনে আরেকটা মহিলা লেগেছে। নাম কি? সবাই জানেন না? কি নাম? ওই যে গান শোনেন না, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমেতে জুলেখা বিবি, নাম শোনেন নাই? আসলে কি ইউসুফ আলাইহিস সালাম প্রেম করছেন? এই সব গান যারা মাইক বাজায়, এদের রাস্তায় পেলে মাইকটা করে বন্ধ করে দেবেন। তার কারণ এই গানের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের উপর কি দেওয়া হয়? কি দেওয়া হয়? অপবাদ দেওয়া হয়। আল্লাহ পাক সরাসরি ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইরকম গান আজ থেকে যারা শুনবেন রাস্তায় ঘাটে অথবা আইসক্রিম বেকারি যে দোকানে বাজে না কেন, কি করবেন? বন্ধ করে দেবেন। এটা দায়িত্ব। হয়তো তারা জানে না, তার কারণে বাজায়। এই জন্য এটা যারা শুনছেন, আজকে আলোচনা শুনলেন, এই গানগুলো কি করবেন? বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক বয়সে যখন উপনীত হলো, তার পিছনে কে পড়ে গেল? জুলাইখা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করেন নাই? এটাকে গ্রহণ করেননি, অ্যাকসেপ্ট করেন নাই। কেমন করে? তার কারণ প্রত্যেকজন মানুষের সাথে কি আছে? নফস। কি আছে? নফস আছে না নাই? এখানে একজন আত্মলব্ধ দেখিয়েছে, হুজুর আমার নফস নাই। আছেন এরকম? প্রত্যেকজনের কি আছে? নফস আছে। এই নফসটার কাজ কি? নফস মানে আত্মা। এই আত্মা যেহেতু আছে, এই আত্মা আমাদের প্রত্যেকজনের আত্মা কি করে? আমাদেরকে সবসময় গুনার কাজের দিকে আহ্বান করে, ধাবিত করে। কি করে? গুনার কাজের দিকে। নফস এমন একটা প্রতিবেশী যে নফসটাকে আপনি খাওয়ান, আপনি লালন পালন করেন, কিন্তু ক্ষতি করে কার? ক্ষতি করে কার? নিজের ক্ষতি করে, মানুষের কিন্তু ক্ষতি করে না। এ এমন চোর প্রতিবেশী, বন্ধু প্রতিবেশী চোরে। এ নিজের ভিতরে থাকে, নিজের উপার্জনকৃত সম্পদ খায়, আবার নিজের চুরি করে। ঠিক না? তাহলে নফস সবসময় কি করে? আপনাকে গুনার দিকে ধাবিত করার চেষ্টা করে। ঠিক তেমনইভাবে এই নফস ইউসুফ আলাইহিস সালামকেও দেখেন কিভাবে গুনার কাজের দিকে নিয়ে যায়, কিন্তু হেফাজত করেছেন কে? কে হেফাজত করেছেন? আল্লাহ পাক যেটা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নান নাফসাল আম্মারাতু বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ বলেন। সরাসরি নফস মানুষকে সব সময় গুনার দিকে ধাবিত করে, বিসসুই খারাপ কাজের দিকে, ইল্লা মা রাহিমা রাব্বি কেবলমাত্র ওই নফসগুলো বেঁচে যায় যে নফসের উপর রব রহম করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইউসুফ আলাইহিস সালামও কি করেছেন? তার নফসের কারণে নফস সব সময় তাকে গুনার কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু হেফাজত করেছেন আল্লাহ। যখন বিশাল ইতিহাস, যখন ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে আহ্বান করলো, জুলাইখা যখন তার কামরার মধ্যে নিয়ে গেল, পার্সোনাল কামরার মধ্যে যখন নিয়ে গেল, কোনো মুফাসসিরিন কেরামগণ বলেছেন 60টা দরজা, বাবন 60টা দরজা অতিক্রম করে নিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা দরজায় তালা ঝুলিয়েছে। কোনো তাফসীরে এসে 10টা দরজা পার করে নিয়ে গেছেন। প্রত্যেক দরজায় কি লাগাইছেন? তালা লাগাইছেন। নিয়ে যাওয়ার পরে কি হলো দেখেন,
ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা রিফআনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে, আহ্বান করার পর, নিজের পার্সোনাল কামরার মধ্যে জুলাইখা আহ্বান করার পরে খারাপ কাজের দিকে তাকে ধাবিত করার চেষ্টা করলো, আহ্বান করলো, কিন্তু এই আহ্বানে ইউসুফ আলাইহিস সালাম সাড়া দেয় নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ, অবশ্যই, হাম্মাত বিহি, যখন জুলাইখা তাকে আহ্বান করেছে, খারাপ কাজের জন্য যখন আহ্বান করেছে, এরপরে কি হলো, ওয়াহাম্মা বিহা, ইউসুফও তার আহ্বানে সাড়া দিত। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা যখন আহ্বান করেছে, ইউসুফ কি করত? আহ্বানে কি করত? সাড়া দিত। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়াহাম্মা বিহা, জুলাইখাও সাড়া দিত। লাও, আল্লাহ যোগ করে দিলেন, লাও লা, যদি না আমি আর রাআ বুরহানা রাব্বি, আমি রব যদি তাকে উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ যদি তার সামনে উপস্থিত না করতাম, তাহলে ইউসুফ জুলাইখার প্রেমে আসক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে নফস মানুষকে কি করে? গুনার কাজের দিকে ধাবিত করে। এই নফস ইউসুফ আলাইহিস সালামকে গুনার কাজের দিকে নিয়ে গেছে, কিন্তু রাহিমা রাব্বি, রহম করেছেন কে? হেফাজত করেছেন কে? আল্লাহ হেফাজত করেছেন। ঠিক আল্লাহ পাক বলতেছেন, বুরহানা রাব্বি, আমি যদি তাকে যদি বুরহান, উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল দৃষ্টান্ত যদি না দেখাইতাম, তাহলে সে গুনার সাথে জড়িত হয়ে যেত। এই বুরহানা রাব্বি এর ব্যাখ্যায় তিনটা তাফসীর, তিনটা মত দিয়েছেন। কয়টা মত? তিনটা। সংক্ষিপ্ত সময় আমি এই তিনটা মত বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বুরহানা রাব্বি, এই বুরহানের ব্যাখ্যায় সর্বপ্রথম তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি উল্লেখ করেছেন, এই বুরহানকে বোঝানো হয়েছে আল্লাহ পাক সরাসরি ওই সময় তার মনের ভিতরে একটা চিন্তা জাগিয়ে দিয়েছেন। কি চিন্তা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আমাদের হিসাব সংরক্ষণকারী আছে না নাই? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়, লেখক বীরেন্দ্র। আমরা তো জানি যে কেরামান কাতিবিন, একজন নাম কেরামান আর একজন নাম কাতিবিন, ঠিক না? কিন্তু না, কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দ্বয়। তার মানে আমাদের যে লেখক যারা আছে, যারা আমাদের সংরক্ষক, হিসাবকারী যারা আছেন, এরা চেঞ্জ হয়, সকাল এবং বিকালে চেঞ্জ হয়, একজন দুইজন নয়। এই জন্য কাতিবিন শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের যে হিসাব রক্ষক যারা আছে, এই কথাটা তার উপর চিন্তা আল্লাহ পাক দিয়েছেন। এরপর আরেকটা আয়াত আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন, ওমা তাকুনা ফি শানিন, ওয়া ইউসুফ, তুমি যেখানেই থাকো না কেন, যে কাজের ভিতরে থাকো না কেন, সেই কাজের ব্যাপারে আমি রব খেয়াল করতেছি, দেখতেছি। সুবহানাল্লাহ। কালকে বাড়ি থাকো, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি গুনাহ হবে? কষ্ট হচ্ছে? কষ্ট হলে আলোচনা বন্ধ করে দিই। তাহলে প্রথম তাফসীর ইবনে কাসির মত দিয়েছেন, এই বুরহান হলো আল্লাহ পাক কি করেছেন, তাকে সতর্ক করেছেন। দুই নাম্বার তাফসীরে খাজেন প্রণেতা তিনি বলেন, এই বুরহানের ব্যাখ্যায় ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যখন এক ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানালা সবকিছু বন্ধ, ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করলেন। দেয়ালের মধ্যে দেখলেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম হাতে মুখ দিয়ে লজ্জিত অবস্থায় বসে আছেন। আর একটু জোরে বলেন। দেয়ালের মধ্যে কাকে দেখলেন? তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দেখলেন এইরকম করে হাত মুখে দিয়ে লজ্জিত অবস্থায় বসে আছে। যখন একটা গুনার কাজ, সন্তান যত বড় খারাপ হোক না কেন, বাবাকে দেখলে কি করবে? আর কোনো কাজটা করবে? আর কিন্তু করবে না। তিন নাম্বার তাফসীরে কুরতুবী প্রণেতা তিনি বলেন, এই বুরহান দ্বারা বোঝানো হয়েছে, যখন ইউসুফ এবং জুলাইখা যখন এক ঘরের মধ্যে, ওই সময় মিশরের প্রত্যেকটা ঘর বাড়ির মধ্যে আগুনের প্রদীপ জ্বলত। ঘরের মধ্যে প্রদীপ চেনেন আপনারা? ওই যে হিন্দুরা অমাবস্যার রাতে আগুন দেয় না, এটা কি বলে আপনারা? হ্যাঁ, চেরাক। আচ্ছা, চেরাক ধরেন ওটাই। এই মিশরের প্রত্যেকটা ঘরে এই চেরাক চলতো, মানে বাতি। চেরাক মানে কি? বাতি জ্বলতো, মিসবাহুল, বাতি জ্বলতো প্রত্যেকটা ঘরের ভিতরে। তো যখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন জুলাইখা এখন আর দেরি করবে না, আমার উপর ঝাঁপিয়ে পড়বে, আমার সরাসরি আমার প্রতি আক্রমণ করবে, আমার উপর ঝাঁপিয়ে পড়বে, এই চিন্তাটা যখন তার মাথার ভিতরে এসেছে, বুঝতে পেরেছে, একটু ইউসুফ আলাইহিস সালাম সরে দাঁড়াইছে। ইউসুফ থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে আগুনের একদিকে জুলাইখা, আরেকদিকে ইউসুফ পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় আগুনের মধ্যে লক্ষ্য করলেন জুলাইখা যে এত সুন্দরী, এই সুন্দরী চেহারা আখিরাতে যখন জাহান্নামে তাকে দিবে এই অপরাধের কারণে, তখন আর ওই চেহারা থাকবে না।
সুবহানাল্লাহ বলবেন না? এই সুন্দর চেহারা কি থাকবে না? থাকবে না। তখন ইউসুফ আলাইহিস সালাম আরো বেশি সাবধান হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটা জানিয়ে দিলেন, লাউলা আর বুরহান রাব্বি, যখন রব তাকে উজ্জ্বল প্রমাণ দেখিয়েছেন তখন ইউসুফ আলাইহিস সালাম সতর্ক হয়েছেন। না হলে এই উজ্জ্বল প্রমাণ যদি না দেখাইতো ইউসুফ আলাইহিস সালাম কি হয়ে যেত? গুনার মধ্যে ডুবে যেত। এই জন্য নফসের যে কোরবানি দেখেন, ইউসুফ আলাইহিস সালাম নফসের কোরবানি কিভাবে দিয়েছেন, এত সুযোগ থাকার পরেও খারাপ কাজের সাথে জড়িত হয় নাই। তাই এখান থেকে আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, এখন আপনার প্রতি আমার প্রতি আর ওহি আসবে না, এই সিস্টেম নাই। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে জুলাইখা নাই, কিন্তু জুলাইখার মতো সুন্দরীরা সব জায়গায় আজকে বসে গেছে, সব জায়গায় আছে। আপনি যেখানে যান না কেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ইউনিভার্সিটি বলেন, যেখানেই যান না কেন সব জায়গায় আজকে জুলাইখারা তাদের চেহারাকে প্রকাশ করে বসে আছে। শুধুমাত্র কেবলমাত্র আজকে দাদা বাবু দেশেরা, আজকে ইহুদি খ্রিস্টানরা তারা মিশন হাতে নিয়েছে মুসলিম জাতির সন্তানদেরকে নষ্ট করার জন্য, তাদের ভিতর থেকে ইমানকে হারানোর জন্য, ইমানকে দূর করার জন্য এই মিশনটা তারা কাজে লাগাচ্ছে। এই জন্য আমাদেরকে ওই ফাঁদের মধ্যে পা দেওয়া যাবে না। আমাদেরকে সতর্ক হতে হবে। কাকে ভয় করে? কাকে ভয় করে? নফসের ভিতরে লাগাম লাগাইতে হবে। কি লাগাইতে হবে? লাগাম, চেরেট। হ্যাঁ, ঘোড়ার যে লাগাম লাগায়, লাগাম ছাড়া ঘোড়া আটক করা সম্ভব হয়? যায়? ঘোড়া বাদ দেন, আপনার বাড়িতে যারা গরু পুষতেছেন, পালন করতেছেন, কোরবানি ঈদের জন্য বড় সারটা আপনি একাই বের করতে পারেন? কেন পারেন না? যে শক্তিটা বের করার সময় দুইজন দুই দিকে রশি লাগাইতে হয়, আবার মুখে কি পড়াইতে হয়? কি মুখেরই? আচ্ছা, মুখেরই লাগাইছেন, লাগার পরে এরপরও দেখা যাচ্ছে তাকে সামনে আরেকজন ঘাস নিয়ে যায়। কেন যায়? ওই ঘাস খাওয়ার লোভে লোভে সে বাজারের দিকে যাবে। সে তো বুঝতেছে না যে কোরবানির জন্য বিক্রি হতে যাচ্ছে, ঘাস খাওয়ার লোভে লোভে বাজার দিকে যাবে। দুই দিকে দুইজন রশি লাগাইছে, পিছনে আরেকজন চাবুক নিয়ে আসে, লাঠি নিয়ে আসে, থাকে কিনা? যদি তেরি বেরি করে পাশার মধ্যে ডাং লাগিয়ে দেওয়া হবে, হয় না? তাহলে গরুটা বুঝলেন, গরুর ক্ষেত্রে গরু ছটফট করলে যাতে লাইন ছাড়া বেলাইনে যদি না যাতে করে না যায়, এই জন্য লাগাম পরাইলেন, সামনে ঘাস নিলেন, পিছনে লাঠি নিলেন। আপনার নফস যে আপনার ক্ষতি করতেছে, আপনাকে সব সময় গুনার দিকে ধাবিত করতেছে, এই নফসটাকে কিভাবে কন্ট্রোল করবেন? আমার এক ওস্তাদ বলতো, নফসটাকে লাগাম পরাইতে হবে। কি পরাইতে হবে? লাগাম। কিসের লাগাম পরাইতে হবে? তাকওয়ার লাগাম পরাইতে হবে। কিসের? নফসটাকে কিসের লাগাম পরাইতে হবে? তাকওয়ার লাগাম। তার মানে তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। আপনি যেখানে থাকেন না কেন, আপনি প্রকাশ্যে থাকেন, গোপনে থাকেন, একাকী বিছানার মধ্যে আছেন, ল্যাপের নিচে শুয়ে আছেন, দেখছেন কি? ওই সময় গুনার কাজের সাথে, অশ্লীল ভিডিওর সাথে, আরেকজন মেয়ের সাথে, জুলাইখার সাথে কথা বলা যাবে? কে দেখবেন? কেউ দেখে না। আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ দেখে না। দেখেন কে? এই ভয় থাকতে হবে। এই তাকওয়ার লাগাম নফসের মধ্যে পরাইতে হবে। 2 নাম্বার, চাবুক হিসেবে জাহান্নামের শাস্তিকে ব্যবহার করতে হবে। যখন এই গুনার কাজের দিকে যাবেন আপনাকে ভয় থাকতে হবে, আমি আজকে গুনাহ করতেছি, এই অবস্থায় যদি মারা যায়, যাবো কোথায়? কোথায়? জাহান্নামের শাস্তি মনে হয় মামার বাড়ি আর নানার বাড়ির মধুর হাড়ি, ঠিক না? তাহলে এই শাস্তির ভয় দিয়ে ব্যবহার করতে হবে। বারবার তাড়া দিতে হবে, এই গুনার কাজ করা যাবে না, জাহান্নামে আমাকে দিবে। গুনার কাজ করা যাবে না, জাহান্নামে দিবে। খারাপ কাজ করা যাবে না। রাস্তা হাঁটতেছি, আর একটা সুন্দর জোলাকা যাচ্ছে, তার দিকে নজর দিকে খারাপ দৃষ্টিতে তাকা যাবে না, ঠিক না? এরপর জান্নাতকে খাবার হিসেবে, ঘাস হিসেবে ব্যবহার করতে হবে। সামনে বারবার ওই জান্নাতি লোকটা দেখাইতে হবে। আজকে যদি আমি তাকওয়া নিয়ে চলতে পারি, জাহান্নামের এই শাস্তির ভয় নিয়ে যদি গুনাহ ছাড়তে পারি, খালি মরা মাত্রই আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যেতে চান? আল্লাহর জান্নাতে যেতে চান? যেতে চান? কারা কারা জান্নাতে যেতে চান না, একটু 2 হাত তুলে দেখান তো দেখি। আলোচনাতে কি বুঝছেন আর কি শুনছেন আল্লাহ ভালো জানে। সবাই আল্লাহ জান্নাতে যেতে চান? গুনাহ করে না গুনাহ ছাড়া? গুনাহ করলে আল্লাহ জান্নাত আল্লাহ দিবে? দিবে। তাহলে গুনাহ আমাদেরকে করা যাবে। জান্নাতে যারা যেতে চান, গুনাহ ছাড়তে যারা রাজি, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আজকে জুমার দিনে তোমার বান্দারা 2 হাত তুলে তোমাকে সাক্ষী রাখতেছে, আজ থেকে আর গুনার সাথে আমরা জড়িত হব না। গুনার সাথে জড়িত হব না। খারাপ কাজ করব ইনশাআল্লাহ। হাত নামান।
তাহলে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নফসকে হেফাজত করেছেন, আমরা এই নফসকে তাকওয়ার লাগাম করে, জান্নাতকে খাবার হিসেবে ব্যবহার করে, ঘাস হিসেবে ব্যবহার করে, জাহান্নামকে চাবুক হিসেবে ব্যবহার করে আমাদের নফসকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। তাহলে কোরবানি যদি দিতে হয়, এই 3 ধরনের কোরবানি আমাদেরকে আগে উপস্থিত করতে হবে ইনশাআল্লাহ।